আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জেলের তালা ভাঙব, হাসিনাকে আনব স্লোগানে উত্তাল রাজধানী, থাকছে প্রতিবেদনে। হঠাৎ সিদ্ধান্তে চাঞ্চল্য, জুলাই সনদ ও গণভোট বাতিল, তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। আবারও রাজপথে নামার ঘোষণা, আওয়ামী লীগ ও ছাত্রলীগ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস, থাকছে প্রতিবেদনে। ৫ অগাস্ট পুলিশ হত্যা মামলার মূল আসামি নাহিদ ইসলাম, থাকছে প্রতিবেদনে। স্থানীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করবেন আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জেলের তালা ভাঙব, হাসিনাকে আনব স্লোগানে উত্তাল রাজধানী, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা। রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে একটি বিতর্কিত স্লোগানকে কেন্দ্র করে। জেলের তালা ভাঙব, হাসিনাকে আনব। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টে এই স্লোগান ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পরে রাজধানীর কয়েকটি এলাকায় ছোট আকারের জমায়েত ও মিছিলেও একই ধরনের স্লোগান শোনা যাচ্ছে বলে বিভিন্ন অনলাইন মাধ্যমে দাবি করা হচ্ছে। তবে এসব ঘটনার স্বাধীনভাবে যাচাই করা পূর্ণাঙ্গ ভিডিও বা সরকারি কোনো নিশ্চিত বিবৃতি এখনও পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দুই লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায় দলীয় পরিচয়ধারী কিছু ব্যক্তি ও সমর্থকরা স্লোগান দিচ্ছেন এবং সংক্ষিপ্ত মিছিল করছেন। ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে বিভিন্ন রাজনৈতিক পেজ ও গ্রুপে আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে রাজনৈতিক আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে উদ্দেশ্যমূলক উস্কানি হিসেবেও ব্যাখ্যা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন স্লোগান দেশের চলমান রাজনৈতিক পরিবেশকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক দীর্ঘদিন ধরে বিদ্যমান থাকায় এই ধরনের স্লোগান নতুন করে উত্তাপ সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও জনসমাবেশে ব্যবহৃত ভাষা ও স্লোগান যদি আবেগপ্রবণ বা উস্কানিমূলক হয় তাহলে তা দ্রুত সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। তারা মনে করেন, বর্তমান ডিজিটাল যুগে একটি ছোট ভিডিও বা স্লোগান মুহূর্তেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, যার প্রভাব অনেক সময় বাস্তব পরিস্থিতিতেও পড়তে পারে। ঢাকা মহানগর পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টগুলো তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচি হতে পারে এমন স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বড় কোনো সহিংসতা বা অশান্তির ঘটনা ঘটেনি। তবে অনলাইন কার্যক্রম ও মাঠ পর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণকে গুজব বা যাচাইহীন তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পুরোপুরি স্পষ্ট নয়। কিছু নেতাকর্মী এটিকে রাজনৈতিক মতপ্রকাশের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন, আবার অনেকে বলছেন এ ধরনের স্লোগান রাজনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলতে পারে। সাধারণ নাগরিকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন রাজনৈতিক কর্মসূচি ও স্লোগান গণতান্ত্রিক অধিকার চর্চার অংশ, আবার অনেকে বলছেন বর্তমান পরিস্থিতিতে উত্তেজনাপূর্ণ স্লোগান জনমনে ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। ঢাকার বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন আপাতত সচল থাকলেও রাজনৈতিক আলোচনা ও অনলাইন ট্রেন্ডে বিষয়টি এখন অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। বিশ্লেষকরা আরও বলছেন, এ ধরনের পরিস্থিতিতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি, কারণ সামান্য উস্কানিমূলক বক্তব্য অনেক সময় বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার জন্ম দিতে পারে। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজধানীর পরিবেশ সতর্ক অবস্থায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। আগামী দিনগুলোতে রাজনৈতিক পক্ষগুলোর অবস্থান ও আনুষ্ঠানিক বক্তব্যের ওপর নির্ভর করবে পরিস্থিতির পরবর্তী গতি। হঠাৎ সিদ্ধান্তে চাঞ্চল্য, জুলাই সনদ ও গণভোট বাতিল, তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একটি দাবি ঘিরে, যেখানে বলা হচ্ছে জুলাই সনদ ও গণভোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা, সমালোচনা ও বিভ্রান্তি।
তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সরকারি ঘোষণা বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ফলে এই তথ্যটি নিয়ে ধোঁয়াশা ও অনিশ্চয়তা রয়ে গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এমন সংবেদনশীল বিষয় দ্রুত ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে, বিশেষ করে জাতীয় পর্যায়ের কোনো সনদ বা গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব বা অপপ্রচার ছড়ালে তা রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন। কিছু পোস্টে আরও দাবি করা হয় যে রাজনৈতিক কৌশল পরিবর্তনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত এসেছে। তবে এসব দাবির পক্ষে কোনো অফিসিয়াল নথি, ভিডিও বিবৃতি বা দলীয় বিজ্ঞপ্তি এখনও পাওয়া যায়নি। বরং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এটি যাচাইহীন তথ্য বা গুজব হতে পারে, যা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে। ঢাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো সনদ, গণভোট বা জাতীয় ইস্যু ঘিরে জনমনে আগ্রহ ও উত্তেজনা থাকে। সেই সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, যার সবগুলোই সত্য নয়। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, বাংলাদেশের রাজনীতিতে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম খুব শক্তিশালী ভূমিকা রাখছে, কিন্তু এর বড় সমস্যা হল যাচাইহীন তথ্য খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, ফলে বাস্তব ঘটনা ও গুজবের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে কিছু অনলাইন পোস্টে দাবি করা হয়েছে যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে এবং সেই কারণেই গণভোটের পরিকল্পনা পুনর্বিবেচনা করা হচ্ছে। তবে এ ধরনের তথ্যের কোনো আনুষ্ঠানিক ভিত্তি পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষক বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটি বাতিল বা পরিবর্তনের মতো সিদ্ধান্ত শুধুমাত্র আনুষ্ঠানিক রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্য দিয়ে এ ধরনের সিদ্ধান্তের সত্যতা নির্ধারণ করা যায় না। এদিকে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি দেখা গেছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি পুরোপুরি গুজব। রাজধানীর কয়েকটি এলাকায় রাজনৈতিক আলোচনায় এই বিষয়টি উঠে আসে, বিশেষ করে তরুণদের মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে কৌতূহল বেশি দেখা গেছে। তবে বেশিরভাগ মানুষই এখনও নিশ্চিত তথ্যের অপেক্ষায় রয়েছেন। এদিকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসায় পরিস্থিতি আরও অস্পষ্ট হয়ে উঠেছে। দলীয় সূত্রগুলোর নাম প্রকাশ না করে কিছু অনলাইন পোর্টালে বলা হচ্ছে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আইন শৃঙ্খলা বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক গুজব বা বিভ্রান্তিকর তথ্য অনেক সময় সামাজিক অস্থিরতার কারণ হতে পারে। তাই গণমাধ্যম ও সাধারণ মানুষের উচিত যে কোনো তথ্য যাচাই করে গ্রহণ করা। তারা আরও বলেন, ডিজিটাল যুগে তথ্য ছড়ানো যত দ্রুত হয় তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তথ্যের সত্যতা যাচাই করা। বিশেষ করে জাতীয় রাজনীতির মতো সংবেদনশীল বিষয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়লে তা জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে এই দাবি ঘিরে আলোচনা চললেও বাস্তব পরিস্থিতি এখনও পরিষ্কার নয়। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এ ধরনের তথ্যকে নিশ্চিত হিসেবে গ্রহণ করা উচিত নয় বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। সব মিলিয়ে জুলাই সনদ ও গণভোট বাতিল এই দাবিটি এখনও যাচাই অধীন অবস্থায় রয়েছে। রাজনৈতিক মহল, গণমাধ্যম এবং সাধারণ মানুষ সকলেই এখন অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যার জন্য। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা স্পষ্ট হবে আগামী দিনে আনুষ্ঠানিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে। আবারও রাজপথে নামার ঘোষণা আওয়ামী লীগ ও ছাত্রলীগ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে একটি দাবি ঘিরে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ছাত্রলীগ আবারও রাজপথে সক্রিয় কর্মসূচিতে ফিরতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই তথাকথিত চাঞ্চল্যকর তথ্য ফাঁস নিয়ে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা ও গুঞ্জন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সরকারি সূত্র বা দলীয়ভাবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিষয়টি যাচাইহীন দাবি হিসেবেই বিবেচনা করা হচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শিগগিরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত কর্মসূচি ও রাজনৈতিক মিছিল সমাবেশ শুরু করতে পারে। এসব পোস্টে আরও দাবি করা হয়, রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পর মাঠে ফেরার কৌশল নির্ধারণ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের তথ্য ঘিরে জনমনে আগ্রহ তৈরি হওয়া স্বাভাবিক হলেও যাচাই ছাড়া এগুলোকে সত্য হিসেবে গ্রহণ করা ঝুঁকিপূর্ণ।
রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর ছাত্র সংগঠন ছাত্রলীগ সবসময়ই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে সাম্প্রতিক সময়ে তাদের রাজনৈতিক কার্যক্রম নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ও অনলাইন আলোচনা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে আরও দাবি করা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কৌশলকে কেন্দ্র করেই মাঠে ফেরার পরিকল্পনা তৈরি হচ্ছে। তবে এসব দাবির কোনো আনুষ্ঠানিক দলীয় বিবৃতি বা স্বীকৃত তথ্য এখনও পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, ডিজিটাল যুগে গুজব ও বাস্তব তথ্যের পার্থক্য অনেক সময় অস্পষ্ট হয়ে যায়, ফলে একটি ছোট পোস্ট বা ভিডিও মুহূর্তেই বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক বলেন, রাজনৈতিক দলগুলোর মাঠে নামা বা কর্মসূচি ঘোষণা সবসময়ই আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। সামাজিক মাধ্যমে ছড়ানো লিকড ইনফরমেশন বা চাঞ্চল্যকর খবর সবসময় সত্য হয় না। তিনি আরও বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যা অনেক সময় জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করে। এদিকে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে এই গুঞ্জন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, বড় রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা সবসময় দেশের রাজনীতিতে প্রভাব ফেলে, তাই এমন খবর নিয়ে আগ্রহ তৈরি হওয়া স্বাভাবিক। আবার অনেকে বলছেন, যাচাই ছাড়া এ ধরনের খবর ছড়ানো উচিত নয়। ঢাকার কয়েকটি এলাকায় রাজনৈতিক আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে কৌতূহল ও আলোচনা বেশি দেখা গেছে। তবে অধিকাংশ মানুষ এখনও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ ধরনের অনলাইন গুজব মনিটরিং করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এখন পর্যন্ত মাঠ পর্যায়ে কোনো বড় রাজনৈতিক কর্মসূচি বা অস্থিরতার খবর নিশ্চিত করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর যে কোনো কর্মসূচি সাধারণত আগে থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং তা গণমাধ্যমে প্রকাশ পায়। তাই শুধুমাত্র সামাজিক মাধ্যমের পোস্টকে ভিত্তি করে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে গুজব বা অপতথ্য ছড়িয়ে পড়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক বা রাজনৈতিক উত্তাপপূর্ণ সময়ে এ ধরনের তথ্য আরও দ্রুত ছড়ায়। একজন গবেষক বলেন, রাজনৈতিক গুজব অনেক সময় পরিকল্পিতভাবে ছড়ানো হয়, আবার অনেক সময় সাধারণ ব্যবহারকারীর শেয়ার থেকেও তা বড় আকার ধারণ করে। তাই তথ্য যাচাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে এখন পর্যন্ত আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে মাঠে নামার কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। দলীয় সূত্রগুলোর নাম প্রকাশ না করে কিছু অনলাইন প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে এটি সম্পূর্ণ গুজব বা অতিরঞ্জিত তথ্য। সব মিলিয়ে আবারও রাজপথে নামার ঘোষণাকে ঘিরে যে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে তা এখনও নিশ্চিত তথ্য দ্বারা সমর্থিত নয়। রাজনৈতিক মহল, গণমাধ্যম এবং সাধারণ মানুষ সবাই এখন অপেক্ষা করছে কোনো আনুষ্ঠানিক অবস্থান বা বিবৃতির জন্য। রাজনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা ও বাস্তব রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর। আপাতত বিষয়টি যাচাইহীন গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। ৫ই আগস্ট পুলিশ হত্যা মামলার মূল আসামি নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া একটি দাবিকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেখানে বলা হচ্ছে, ৫ই আগস্টের একটি পুলিশ হত্যা মামলায় মূল আসামি হিসেবে নাহিদ ইসলামকে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে তাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক হিসেবে উল্লেখ করে বিষয়টি রাজনৈতিকভাবে আরও আলোচিত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য আদালতের নথি, তদন্ত সংস্থার আনুষ্ঠানিক বিবৃতি বা সরকারি পর্যায়ের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি সম্পূর্ণভাবে যাচাইহীন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক গুজব বা অপতথ্য হতে পারে বলে মনে করছেন একাধিক বিশ্লেষক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ৫ই আগস্টের একটি পুলিশ হত্যা মামলায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির নাম যুক্ত হয়েছে এবং তার মধ্যে নাহিদ ইসলামকে মূল আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। একই পোস্টে দাবি করা হচ্ছে, তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এই দাবিগুলোর কোনোটি এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
আইন শৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট তদন্ত সংস্থার পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এমন কোনো তালিকা বা চার্জশিট প্রকাশ করা হয়নি যেখানে এই ধরনের তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে মামলা, আসামি তালিকা এবং রাজনৈতিক পরিচয় নিয়ে গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য বা আংশিক তথ্য বিকৃতভাবে ছড়িয়ে পড়লে তা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক বলেন, যে কোনো ফৌজদারি মামলায় কারো নাম যুক্ত হওয়া বা না হওয়া সম্পূর্ণভাবে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার বিষয়। সামাজিক মাধ্যমের পোস্টের ভিত্তিতে কাউকে দোষী বা মূল আসামি বলা আইনগতভাবে যেমন ঝুঁকিপূর্ণ তেমনি সামাজিকভাবেও বিভ্রান্তিকর। তিনি আরও বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক ব্যক্তিদের ঘিরে গুজব ছড়ানো একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা শুধু ব্যক্তি নয়, পুরো রাজনৈতিক পরিবেশকেও প্রভাবিত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে ৫ই আগস্ট পুলিশ হত্যা মামলাটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত এবং এতে উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতাদের নাম জড়ানো হয়েছে। তবে এ ধরনের দাবির পক্ষে কোনো অফিসিয়াল কেস ডকুমেন্ট বা আদালতের নথি এখনও প্রকাশিত হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, মামলা বা তদন্ত সংক্রান্ত সংবেদনশীল তথ্য অনেক সময় ইচ্ছাকৃতভাবে বিকৃত করে ছড়ানো হয়, যার ফলে জনমনে ভুল ধারণা তৈরি হয়। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, যদি সত্যিই কোনো মামলায় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের নাম যুক্ত হয় তাহলে সেটি অবশ্যই আদালত বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সামনে আসে। সামাজিক মাধ্যমে ছড়ানো পোস্ট কখনোই চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করা যায় না। এদিকে বিষয়টি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যকে গুরুত্ব দিয়ে আলোচনা করছেন, আবার অনেকে বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। রাজধানীর কয়েকটি এলাকায় অনলাইন আলোচনায় বিষয়টি উঠে আসে, বিশেষ করে তরুণদের মধ্যে এ নিয়ে কৌতূহল এবং বিভ্রান্তি বেশি দেখা গেছে। তবে অনেকেই এখনও নিশ্চিত তথ্যের অপেক্ষায় রয়েছেন। আইন শৃঙ্খলা বিশ্লেষকরা বলছেন, কোনো মামলার মূল আসামি নির্ধারণ একটি স্পষ্ট আইনি প্রক্রিয়ার অংশ, যা তদন্ত কর্মকর্তা, চার্জশিট এবং আদালতের মাধ্যমে নির্ধারিত হয়। তাই সামাজিক মাধ্যমে ছড়ানো এ ধরনের দাবি আইনগত ভিত্তি ছাড়া গ্রহণযোগ্য নয়। তারা আরও বলেন, ডিজিটাল যুগে গুজব খুব দ্রুত ছড়ায়, বিশেষ করে রাজনৈতিক ইস্যু হলে তা আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে। ফলে সাধারণ মানুষের উচিত যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করা। এদিকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা ন্যাশনাল সিটিজেন পার্টি এর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলীয় সূত্রগুলোর নাম প্রকাশ না করে কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও যাচাইহীন তথ্য। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক ব্যক্তিদের ঘিরে এ ধরনের গুজব শুধু ব্যক্তি পর্যায়ে নয়, বরং বৃহত্তর রাজনৈতিক পরিবেশেও উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে সংবেদনশীল মামলার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তা সামাজিক অস্থিরতার ঝুঁকি বাড়ায়। সব মিলিয়ে ৫ই আগস্ট পুলিশ হত্যা মামলার মূল আসামি হিসেবে নাহিদ ইসলাম এই দাবিটি এখনও কোনো নির্ভরযোগ্য উৎস দ্বারা নিশ্চিত নয়, বরং এটি যাচাইয়াধীন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি বিতর্কিত দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে। রাজনৈতিক মহল, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা আদালতের নথির জন্য, যাতে প্রকৃত তথ্য স্পষ্ট জানা যায়। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নির্ভর করছে ভবিষ্যতের আনুষ্ঠানিক ব্যাখ্যা ও যাচাইযোগ্য তথ্যের উপর। আপাতত বিষয়টি গুজব, গুঞ্জন ও অনলাইন আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে বিশ্লেষকদের অভিমত। স্থানীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করবেন আওয়ামী লীগ। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি দাবি, যেখানে বলা হচ্ছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট বা সমঝোতায় যেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে তীব্র আলোচনা, সমালোচনা ও গুঞ্জন। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত বা আলোচনার বিষয়ে কোনো নির্ভরযোগ্য দলীয় সূত্র, আনুষ্ঠানিক বিবৃতি বা স্বীকৃত রাজনৈতিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনও যাচাইহীন গুজব বা অনলাইন আলোচনার পর্যায়ে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে
কৌশলগত রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে কিছু দলীয় অবস্থান পুনর্বিন্যাস হতে পারে এবং এর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য সমঝোতার আলোচনা চলছে। তবে এসব দাবির কোনো বিশ্বাসযোগ্য দলীয় দলিল বা নিশ্চিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী এর মধ্যে রাজনৈতিক সম্পর্ক ও অবস্থান বহু বছর ধরেই বিতর্কিত এবং ভিন্ন ভিন্ন রাজনৈতিক মেরুকরণে অবস্থান করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন দুই দলের মধ্যে নির্বাচনী জোটের দাবি অত্যন্ত সংবেদনশীল এবং বাস্তব রাজনীতিতে এটি নিশ্চিত হতে হলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত, কেন্দ্রীয় কমিটির অনুমোদন এবং প্রকাশ্য ঘোষণা প্রয়োজন। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের ভিত্তিতে এ ধরনের সিদ্ধান্তকে সত্য বলা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জোট গঠন একটি আনুষ্ঠানিক ও দীর্ঘ প্রক্রিয়া। স্থানীয় বা জাতীয় পর্যায়ে যে কোনো জোট হলে তা দলীয়ভাবে ঘোষণা করা হয়। গুজব বা অনলাইন পোস্টের উপর ভিত্তি করে এমন দাবি গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে নির্বাচনের আগে এমন সংবেদনশীল বিষয় নিয়ে বিভ্রান্তি বেশি তৈরি হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর কৌশলগত অবস্থান নিয়ে নানা ধরনের আলোচনা ও অনুমান তৈরি হচ্ছে। এর ফলে অনলাইনে সম্ভাব্য জোট, গোপন বৈঠক বা চমকপ্রদ সিদ্ধান্তের মতো খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। ঢাকার রাজনৈতিক মহলে এই গুঞ্জন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কৌশলগত সমঝোতা অতীতে রয়েছে, তাই ভবিষ্যতেও সবকিছু সম্ভব। আবার অনেকে বলছেন, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। ঢাকা শহরের কয়েকটি রাজনৈতিক আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো নিয়ে তরুণদের মধ্যে কৌতূহল বেশি দেখা গেছে। তবে অধিকাংশ মানুষ এখনও আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন। আইন শৃঙ্খলা বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক গুজব ও অপপ্রচার বেড়ে যায়, যা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই গণমাধ্যম ও সাধারণ মানুষের উচিত যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করা। তারা আরও বলেন, জোট রাজনীতির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনোই গোপন বা অনানুষ্ঠানিকভাবে কার্যকর হয় না। এটি দলীয় সিদ্ধান্ত ও প্রকাশ্য ঘোষণার মাধ্যমে জানানো হয়। এদিকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ জামায়াত ইসলামী কোনো পক্ষই স্থানীয় নির্বাচনের সম্ভাব্য জোটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। দলীয় সূত্রের নাম প্রকাশ না করে কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, এটি সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন তথ্য। সব মিলিয়ে স্থানীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের জোট, এই দাবি এখনও কোনো নির্ভরযোগ্য সূত্র দ্বারা নিশ্চিত নয়, বরং এটি রাজনৈতিক গুজব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অনিশ্চিত তথ্য হিসেবেই বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এ ধরনের গুজব আরও বাড়তে পারে, তাই জনগণের উচিত সব তথ্য যাচাই করে গ্রহণ করা। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা বোঝা যাবে কেবলমাত্র আনুষ্ঠানিক রাজনৈতিক ঘোষণা এবং বাস্তব ঘটনার মাধ্যমে।